আমার গোলাপ গাছে আমি রেগুলার ইন্টারভেলে যত খাবার দেই, হ্যাঁ, তারপরে মাসে আমি দুবার যে জিনিসটা আমি প্রয়োগ করি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। তো আজকে আমি হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। তো এই হিউমিক অ্যাসিডটা অনেক মানে পাতা পচা সারের যে কাজটা সেটাও করে। আর এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে রুটকে অনেকটা হেলদি রাখে বলতে পারেন। আবার রুট ডেভেলপমেন্টে খুব সাহায্য করে ফিডার রুটগুলোর ক্ষেত্রে। আর হচ্ছে আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো রাসায়নিক সার যখন গোলাপ গাছে আমরা প্রয়োগ করি তার তো একটা স্ট্রেংথ থাকে, মানে একটা খাদ্য গ্রহণ করার একটা লিমিট থাকে। সেই লিমিটকে আমরা ত্বরান্বিত করলাম বা করার চেষ্টা করি এই হিউমিক অ্যাসিডের মাধ্যমে। রুটটা অনেকটা ভালো থাকে। ঠিক আছে, তো এইটা আমাদেরকে দিয়ে যেতে হয় বা আমি দেই। তো দেখুন, আজকে আমি এটা কিভাবে দিচ্ছি সেটাই আজকে মানে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। তো দেখুন আমার কাছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমি দুটো বালতির মধ্যে আমি নিয়ে নিয়েছি। আমি ওর মধ্যে মানে ঢেলে নিয়েছি হিউমিক অ্যাসিড। এইটা এর ফরমেশনটা আপনাদেরকে দেখাই, মানে এ কী ফরমেশনে থাকে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা সাধারণত আপনার ডাস্ট ফরমেশনে থাকে, অনেকটা একটু হালকা গ্র্যানিউলস টাইপের। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি একটা চামচ নিয়েছি না, এটা ছোট্ট একটা চামচ আছে। এই চামচের মানে 10 লিটার বালতিতে আপনি 2 চামচ দেবেন। এটা ছোট্ট দেখেই বুঝতে পারছেন 2 গ্রামের মতন যায়। হ্যাঁ, এইটা 2 গ্রাম যদি 10 লিটার জলে দেন না যথেষ্ট। হ্যাঁ, তো আমি এরকম একটা 10 লিটার একটা 8 লিটারের বালতি আছে, এতে আমার সবগুলো গোলাপ গাছ আরামসে হয়ে যাবে। যদি না হয় আমি আর একটা বালতিতে নিয়ে নেবো। এই পরিমাণ যদি আপনি ব্যবহার করেন তাহলে যথেষ্ট। যাই হোক, এটা মাসে আমি দুবার ব্যবহার করি, আপনারাও করতে পারেন। এটা সব গাছেই কিন্তু যাবে। হ্যাঁ, এরম নয় যে শুধু গোলাপ গাছেই যাবে। এটা মাসে আপনি মাটির মিডিয়াতে একবার করে ব্যবহার করুন। আর অবশ্যই মাটিটা আগে খুঁজে নেবেন যদি মাটির গাছে ব্যবহার করেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা ব্যবহার করুন, অনেক উপকার পাবেন। দেখবেন গাছের ভেজিটেটিভ গ্রোথে অনেকটা চেঞ্জেস দেখতে পারবেন। তো যাই হোক, আজকে আর বিশেষ কিছু বলার নেই। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।